আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও থাকবে আমার ইজনামনির ফার্স্ট ট্রিপ টু বাংলাদেশ। আমার সবগুলি ভিডিও আমার জন্য অনেক স্পেশাল থাকে, বাট এই ভিডিওটা স্পেশাল হওয়ার রিজন হচ্ছে ইজনামনি তার দাদুর সাথে অ্যান্ড দাদুর ফ্যামিলির সাথে ফার্স্ট টাইম মিট করবে। ভিডিও এর আগের দিন থেকে শুরু করে দিয়েছি। এর আগের দিন নটিংহামে প্রচুর স্নো পড়ছে অ্যান্ড ইজনামনির ফার্স্ট স্নো ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল ওকে নিয়ে। Do you wanna build a snowman? আমি আর আমার হাজবেন্ড স্নো দেখে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ অবভিয়াসলি স্নো দেখতে কার না ভালো লাগে। বাট আমরা অনেক টেনশনেও ছিলাম, কারণ আমাদের নেক্সট ডে ফ্লাইট ছিল অ্যান্ড এটার কারণে না জানি ডিলে হয়। অ্যাজ ইউ কুড সি শি ওয়াজ রিয়েলি এক্সাইটেড। প্রতিদিনই দেখা যায় ওকে জানালাটার সামনে বসাই অ্যান্ড আই ডোন্ট নো, মেবি ও চেঞ্জটা নোটিস করতে পারছে যে রোডটা পুরো হোয়াইট হয়ে গেছে, সো মেবি দ্যাটস ওয়াই শি ওয়াজ হ্যাপি। এটা হচ্ছে আমাদের বাসার পিছনে একটা পার্ক অ্যান্ড পার্কটা একদম হোয়াইট হয়ে গেছিল। আমার রীতিমতো মনে হচ্ছিল যে সন্ধ্যা, বাট অ্যাকচুয়ালি রাতের 1টা বাজে ছিল, আই থিঙ্ক 1টা বা 2টা বাজে ছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কোথায় যাব? বাংলাদেশে যাব। সবাইকে বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে কোথায় যাব? বাংলাদেশে। দেখতো আমার পপ সকেটটা নিয়ে খেলতেছে। আমাদের সব লাগেজ আমার ইজনামনি অ্যান্ড আম্মু পাপা গাড়িতে চলে গিয়েছে অ্যান্ড আমি আর আমার হাজবেন্ড ট্রেন দিয়ে চলে গিয়েছিলাম, কারণ সব লাগেজ রাখার পর আমার হাজবেন্ডের জন্য স্পেস হচ্ছিল না। সো যে কারণে গাড়ি দিয়ে আমার আম্মু অ্যান্ড ইজনামনিকে নিয়ে সবাই চলে গিয়েছে লাগেজ নিয়ে, অ্যান্ড আমি আমার হাজবেন্ড ট্রেন দিয়ে গিয়েছি। আমাদের জন্য ভালোই ছিল, কারণ আমরা বাংলাদেশে যাওয়ার আগে একটা মিনি ট্রিপ হয়ে গেল আমার আর আমার হাজবেন্ডের জন্য। সো অন দ্য ওয়ে ট্রেনে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম। আমি আমার এর আগে ব্লগে বলেছিলাম যে দূর থেকে আমার ভেড়া বা ঘোড়া গরুগুলো দেখতে খুব মজা লাগে কেন জানি, কারণ এই ভিডিওটাও করে রাখে বরফের মাঝখানে গরুগুলো, আই ডোন্ট নো ইফ ইট ওয়াজ গরু বা ঘোড়া, বা যেটাই হোক দেখতে খুব ভালো লাগতেছিল। এয়ারপোর্ট পৌঁছানোর পর আমাদের সব ব্যাগেজগুলি চেক ইন করে দিলাম অ্যান্ড এরপর যেহেতু ডিনার সময় হয়ে গিয়েছিল আমরা একটু স্ন্যাক করে নিলাম সবাই, অ্যান্ড এর মাঝখানে ইজনামনি নানু ওর সাথে লাস্ট টাইম স্পেন্ড করতেছিল, কারণ যেহেতু অলমোস্ট 2 মান্থসের জন্য দেখা হবে না, অ্যান্ড এটার জন্য তারা খুবই খুবই স্যাড ছিল। আম্মু পাপাকে বিদায় দিয়ে আল্লাহর নামে আমরা রওনা দিলাম অ্যান্ড ইমিগ্রেশন পাস হওয়ার পর সব চেক ইন করার পর আমরা ডিউটি ফ্রি মার্কেটগুলোর মধ্যে একটু ঘোরাঘুরি করতেছিলাম। ম্যানচেস্টার এয়ারপোর্ট অত বড় না, কারণ অন্য এয়ারপোর্টের মধ্যে আমার ঘোরাঘুরি করা হয়েছে, আপনাদের স্ট্যানস্টেডে বা হিথ্রোতে, ওগুলি মোটামুটি বড়র মধ্যে, কিন্তু ম্যানচেস্টার একটু ঘোরার পরে দেখি যে সব দোকানপাট শেষ। এর মধ্যে যেহেতু রাত্র ছিল, 8টার পর সব দোকানপাট বেশিরভাগ বন্ধ ছিল, তো আমরা একটু ঘোরাঘুরি করার পর একটু ওয়েট করলাম। এই মাঝখানে ইজনামনিকে একটু খাওয়া দাওয়া করাইলাম অ্যান্ড দেন আমাদের আস্তে আস্তে টেক অফের টাইম হয়ে গিয়েছিল অ্যান্ড যে বয় ছিলাম ওইটি হয়েছে লাস্টে। আমাদের প্লেন 1 ঘন্টা প্রায় ডিলে হয়েছিল, কারণ হচ্ছে রানওয়ে স্লিপারি ছিল, কারণ এর আগের দিন বরফ পড়েছে অ্যাজ আই মেনশন বিফোর। আলহামদুলিল্লাহ লেট হওয়ার পরও আমরা সেফলি রিচ করতে পারছি প্লেনের ভিতরে অ্যান্ড দুবাই পর্যন্ত আলহামদুলিল্লাহ যাত্রা ওভারঅল ভালোই ছিল। ইজনামনিকে এই ইয়ার মাস্কগুলি পরাইছিলাম, কারণ আমার পার্সোনালি খুব এই সমস্যাটা হয় যে প্লেন যখন উঠে বা নামে তখন কানের মধ্যে অনেক প্রেশার হয়, তো যে কারণে আমি ওকে কন্টিনিউয়াসলি প্যাসিফায়ার দিয়ে রাখছিলাম অ্যান্ড এই ইয়ার মাস্কগুলি পরা রাখছিলাম। সো
আলহামদুলিল্লাহ ও ওই সব সময় কান্নাকাটি করে না, দ্যাট মিনস ওর মেবি প্রেশারটা ওইভাবে হয়নি। এমিরেটসের একটা জিনিস খুব ভালো যে বেবি নিয়ে সার্ভিস ওরা খুবই ভালো প্রোভাইড করে। এর মধ্যে সব কিছুর মাঝখানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে ওরা ইনস্ট্যান্ট পোলারয়েড পিকচার তুলে দেয়। বাট আনফরচুনেটলি ফার্স্টের সময় আমি ঘুমাইছিলাম, যে কারণে ওই সময় আমি তুলতে পারিনি। অ্যান্ড আলহামদুলিল্লাহ তো ও সেকেন্ড ফ্লাইটের মধ্যে পাইছিলাম। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আমরা লিটারালি যখন আই থিঙ্ক দুবাইয়ের বর্ডারে ছিলাম ওই সময় ভিডিওটা নেওয়া। আমাদের প্রায় 1.5-2 ঘন্টার মতন ট্রানজিট ছিল, বাট যেহেতু আমাদের প্লেন লেট করছে, আমাদের সময়ের হাতে একদম কম ছিল নেক্সট ফ্লাইট ক্যাচ করার জন্য, এই কারণে একদম দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। ওই সময় এত একটা ভিডিও নিতে পারিনি, বাট স্টিল এই ভিডিও নিতে পারছি। এয়ারপোর্টটা এত বড় দুবাইয়ের যে রীতিমতো হারায় যাওয়ার মতো, বাট স্টিল আমরা ইন্ডিকেশন ফলো করতে করতে হারাইনি। আলহামদুলিল্লাহ আমরা টাইমলি প্লেনটা রিচ করতে পারছি। অ্যান্ড এখানে হচ্ছে ইউ ক্যান সি আমাদের পোলারয়েড অ্যাজ ফ্যামিলি। আমি আর আমার হাজবেন্ড দুজনই প্লেনের খাবার খুবই এনজয় করি, যে কারণে আমরা সবসময় মিক্সড অ্যান্ড ম্যাচড মেনুগুলি নিয়ে, দেখা গেছে 2টা অপশন থাকে, আমরা একজন করে একটা নিই অ্যান্ড আমরা একসাথে খেতে পারি মিলায় জিলে। আমার মেয়েকে যারা চিনে সবাই জানে যে আমার মেয়ে নতুন ফেস দেখলেই কান্নাকাটি করে। আমার এত শখ ছিল যে আমার মেয়েকে লাল কোটটা পরে সুন্দর মতন দাদাদের কোলে দিব, ওর ফুপির কোলে দিব, বাট আমার মেয়ে সবাইকে দেখে এত কান্নাকাটি করছে বলার বাইরে। রীতিমতো 1 সপ্তাহ আমি আমার লাগছে ওকে ঠিক করতে বাংলাদেশে, কি ও আমার কোল ছাড়া কেউ ওর কোলে যায়নি। এই লাইফের অনেক বড় দুঃখ, বাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবার কোলে গেছে। অ্যান্ড আসার আগে সবার সাথে এত মিশছে যে এখন আরো বেশি মায়া লাগাই দিচ্ছে সবাইকে। কি খবর দাঁড়া বাসায় গিয়ে দেখি সবাই এত সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, আমাদের জন্য ছোট্ট করে ডেকোরেশন করছে, কেক এনে রাখছে ইজনামনির জন্য। বাট আমার মেয়ে কোনো কিছুই করতে দেয় নাই কেউকে, এত কান্নাকাটি করছে আমি আর কি বলবো, যে কারণে খালি কোনো রকম আমরা কেকটা কাটছি অ্যান্ড একসাথে খাওয়া দাওয়া করছি, দ্যাটস ইট। ওই মুমেন্টটা একদমই এনজয় করতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ও সবার সাথে মিশে গেছে। অ্যান্ড পরের দিন সকালে অ্যাটলিস্ট ওর দাদু কোলে গেছে সামহাও আর কি, দূরে থেকে ওর সাথে খেলাধুলা করতেছিলাম। অ্যান্ড ওই ধ্যানে থাকতো যে কারণে খেয়াল করতে পারতেছিল না কার কোলে। তো ফার্স্ট দিনটা অ্যাকচুয়ালি অনেক মজার ছিল, কারণ আমরা একদম সকাল সকাল মানে ফজর সময় আমরা সবাই ছাদে চলে গেছিলাম। অ্যান্ড নিচে বসে আমরা সবাই নাস্তা করছিলাম, আমার শ্বশুর বাহির থেকে নাস্তা কিনে আনছিল। অ্যান্ড ওই মোমেন্টটা আসলে খুবই আনফরগেটেবল একটা মোমেন্ট।
Ter bab. Lo le puso. Disi mam go tin go sum jam na so mai jeu. না তোমারও চিন্তা লাগছে এই খেলে আপুর ভালো পায় ওই দিন বিকালে আমার মামা মামিরা সবাই চলে আসছে আমাদের সাথে দেখা করতে, স্পেশালি ইদনামণির সাথে দেখা করতে। অ্যান্ড আমি যেহেতু প্রায় 2 মাস পর ব্লগিং করা শুরু করতেছি, এখন সব আমার মেমোরি হয়ে গেছে দেখে। অ্যাকচুয়ালি খুব নস্টালজিক লাগতেছে, অনেক মিস করি সবাইকে। বাংলাদেশের সবাই যেদিন গেছি একসাথে হওয়ার পর খুবই ভালো লাগছে। অ্যান্ড এখন এগুলি আমার অনেক সুন্দর মেমোরিজ হয়ে রয়েছে। সো এটা ছিল লিটারালি ফার্স্ট 2 days ইন বাংলাদেশ, মানে ফ্লাইটের থেকে একদম বাংলাদেশে রিচ করা পর্যন্ত। I hope you like this video. Thank you for watching. Allah Hafiz.